আপনার পা এটা কি হয়েছে? অ্যাক্সিডেন্ট গেছে। অ্যাক্সিডেন্টে গেছে কই? আমি তো ভাবছিলাম আরো জন্মগত। বিয়ে করছেন? ছেলে মেয়ে আছে, বউ আছে? বউ আছে, টেনশন না, ফুলাবান ছেলে মেয়ে কয়জন? দুজন। ও তো চলেন কিভাবে? আপনার তো একটা পা নাই, এক পা দিয়ে হাঁটেন কিভাবে? হাঁটেন দেখি, একটু হাঁটেন তো, আমাদেরকে হাঁটি দেখান তো, হাঁটেন। পা এটা তো একেবারে গেছে কি? হ্যাঁ, এভাবে হাঁটেন লাঠি দিয়ে। আপনাদের বাড়ি কোথায়? ময়মনসিংহ জেলা কোনাপাড়া। ও আচ্ছা, আপনার নাম কি? মুজিবর। কি করেন এখন? সংসার কিভাবে চালান? করি ওই খুঁজি টুজি নেন? হ্যাঁ, এই জায়গার নাম জানেন? জয়নাল আবেদিন পার্ক এটা নাকি? ও তো সকাল পর্যন্ত কত টাকা পাইছেন দেখি? কয় টাকা পাইছেন? বাইর করে পেলাম সব। 20, 30, 40। এখন বাজে বেলের 11টা। সকাল পর্যন্ত 40 টাকা পাইছেন নাকি আরো কিছু পাইছেন? না না না, এটাই পাইছেন? মানুষ আর এর থেকে বেশি দেয় না? কত করে দেয় একজনে? এই যে নীলুর পাইছে না তো একটাও। ও 5 টাকা 10 টাকা এইভাবে দেয়। সর্বোচ্চ কত টাকা দিছে আপনাকে? এই যে পাইছে, এই যে এটা। কালকে কত টাকা পাইছেন? কাল পাইছে 100 টাকা। কালকে সারাদিনে 100 টাকা? তো 100 টাকা দিয়ে আপনার সংসার চলে? কি করি বাবা? ঘরে বাজার সাজার আছে? না। বাজার নাই? আপনার বড় ছেলে টেলে নাই? না। সংসার কি আপনি চালান? এভাবে করে খুঁজি টুজি চালান? ছেলে মেয়ে কয়জন? দুজন। ছেলে একজন মেয়ে একজন নাকি দুইটাই ছেলে? দুইটা ছেলে, একটা ছেলে একটা মেয়ে। ও একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত, মেয়ের বয়স কত? বয়স বড় আছে, অতাংশা বড় হয়েছে 10-12 বছর। ছেলের বয়স 10-12 বছর, মেয়ের বয়স কম, আর কম। ও তো কালকে সারাদিনে 100 টাকা পাইছেন। তার আগের দিন কত পাইছেন? তার আগের দিনে 150। 100-150 এরকম। আপনারা সর্বোচ্চ কত টাকা দিছে একজন মানুষ আপনাকে দেখে, যে আপনার পা নাই এভাবে আপনি চলেন? হ্যাঁ, আপনাকে কত টাকা দিছে এরকম দেখে আপনাকে? কেউ দিছে না, আর কয়েক দিন দেয় না। মানে সর্বোচ্চ কত দিছে এরকম আছে না? একটা লোক আপনার প্রতি মায়া লাগছে, আরে এই লোকটার পা নাই, হাঁটতে পারে না, পা হারাই ফেলছে। হ্যাঁ, আজ আমি তো সুস্থ আছি, সুস্থভাবে হাঁটতেছি, এই লোকেরা আমি এত টাকা দিই, উনি ওনার সংসার চালাক। কত দিছে? নাই, মন কামাই নাই, মানুষের কামাই নাই, মন কামাই নাই, মানুষের হাতে টাকা পয়সা নাই, এই জন্য কম দেয়। তো তার ভিতরে কত দিছে? ধরেন আছে না 20 টাকা দিছে, সর্বোচ্চ 50 টাকা দিছে, নলে একজন লোক আপনাকে খুশি হয়ে 100 টাকা দিছে। কি বলেন আঙ্কেল? কত মানে একটা লোক আপনাকে সর্বোচ্চ কত টাকা দিছে? আমি আপনাকে এটা বলতে চাই, 100 টাকা সর্বোচ্চ 100 দিছে। ও তাহলে আমি এই রেকর্ড ভেঙে দিতে চাই। আরেকজন যদি কেউ জিজ্ঞেস করে যে সর্বোচ্চ আপনাকে কত টাকা দিছে, তাহলে কত টাকা বলবেন? 100 বলবেন? তাহলে আমি কি 200 টাকা দিই? 200 টাকা দিলে খুশি? তাহলে আরেকজনকে বলতে পারবেন সর্বোচ্চ 200 টাকা দিছে, তো সে সর্বোচ্চ দিতে চায়, আপনাকে কত দিবে? 300 টাকা দিবে। নেন 500 দিলাম। এটা কয় টাকার নোট? 500। 500 চলবে? বলবে তো তাহলে এখন ডাইরেক্ট বাসায় চলে যাবেন। আর আজকে বৃষ্টির ভিতরে এখানে ভিজার দরকার নাই। হ্যাঁ, ডাইরেক্ট বাসায় চলে যাবেন। এখান থেকে রিক্সা ভাড়া কত? 20 টাকা নেবো। 20 টাকা? আচ্ছা, ভাড়া আমি দিয়ে দেবো। যাবেন? ওনার পা নাই, ওনাকে বাড়িতে নিয়ে যান। বাজার সাজার কে করে? আমি করি। তো নেন কিভাবে? রিক্সা দিয়ে নিয়ে যান। চাই কিভাবে উঠবেন? উঠতে পারেননি দেখি, এভাবে উঠবেন? হ্যাঁ, হায় রে কষ্ট। ওনার তো এক সময় পা ছিল ভাই, অ্যাক্সিডেন্টে নাকি পা চলে গেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? এবার থেকে গেছে। হ্যাঁ, এবার থেকে গেছে। আমি তো গাড়ি ভালো গেছে না। আপনাকে গাড়ি মারি দিছে? বাসে মারছে না টাকে মারছে? টাকে মারছে। টাকে মারা দিছে। কোথায় যেতে চাইছিলেন আপনি? এই যে গেলাম ইস্তেমাত। ইস্তেমাত? মানে ইস্তেমাত যাওয়ার পথে ওনাকে টাকে মারি দিছে, তখন এই পাটা হারাই ফেলছে। কত বছর হয়েছে? 5 বছর হয়েছে। 5 বছর হয়ে গেছে। 5 বছরে পা নাই আপনার, পা কাটে ফালা দিয়েছে পরে। ও আর পা লাগানোর ব্যবস্থা না, যে প্লাস্টিকের পাটা লাগানোর কোনো ব্যবস্থা নাই? আছে আমার, অনেক টাকার প্রয়োজন। আত্মীয় স্বজন নাই, কেউ বড় লোক নাই যে আপনাকে মায়া দয়া করে একটা পা লাগাই দিবে? না, এরকম কেউ নাই, কেউ কারো দেখে না। হ্যাঁ, ও আর জীবন ভাই, কখন কে কোন পরিস্থিতিতে যা এটা বলা যায় না। রোডে ঘাটে আপনার গাড়ি চালান, ওনার এক সময় পাটা সুস্থ ছিল, তাহলে আমাদের প্রয়োজন কি? যে ওনাকে সাহায্য করা, নাকি? সাহায্য করা। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এখানে অনেকজনকে জিজ্ঞেস করছি, অনেকে যাইতে চায় না, কারণ ওনার পা নাই। ওনাকে নিলে হয়তো উনি টাকা কম দিবে, কথা বুঝছেন? যাদের কাছে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটা শেয়ারে রিয়াদ ভাই পরবর্তী আরো একটা ভিডিও বানাতে পারবে। আর রিয়াদ ভাই আছে এখন ময়মনসিংহ জেলায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।